তো সবাইকে লালপুরের সামনে থেকে স্বাগত জানাচ্ছি। আমি এখন চলে আসছি পুরান ঢাকার লাল। আচ্ছা, ভিতরে কি এখন প্রবেশ করতে দিচ্ছে না তো? না না, ভিতরে কদিন আগে খুলছিল, আবার লাগাই দিছে। তার মানে একটা টিকিটের ব্যবস্থা হবে? টিকিটে হবে। টিকিট বোধহয় দেবে, তাহলে আমরা ফ্রি ফ্রি রেখে যাচ্ছি। আচ্ছা, থেকে দেখতে কেমন দেখা যায় দেখুন। তো সবাইকে লালপুরের সামনে থেকে স্বাগত জানাচ্ছি। আমি এখন চলে আসছি পুরান ঢাকার লালকুঠি নামক সেই জায়গাটি, একটি ঐতিহাসিক জায়গা। তো সামনে দেখাই আপনাদের। এখানে খুবই চমৎকার পরিবেশ। আপনারা যারা এখানে বেড়াতে আসতে চান তারা কিন্তু আমাদের ভিডিও দেখে সহজ আসতে পারবেন। কীভাবে আসবেন, খরচ কত হবে, সব কিছু আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। তবে জানিয়ে রাখি, যেখানে কোনো এন্ট্রি নাই, আপাতত কাজ চলছে। তারপরে হয়তো কোনো এন্ট্রি থাকতে পারে, আমি জানি না, তবে আপাতত নেই। তো ঢোকার পরেই কিন্তু আপনার এইরকম একটি অসাধারণ শিল্পকর্ম দেখতে পারবেন। দেখুন, এখানে বসার একটি জায়গা আপনারা দেখায়, এই খুবই চমৎকার। উপরে সম্ভবত ফোয়ার হবে এটা। পাশে কিন্তু সেই বিল্ডিংটি দেখুন, কি অসাধারণ, খুবই চমৎকার, দৃষ্টিনন্দন। এখানে লাল রং করা আর মাঝখানে সাদা, এই জন্য এটার নাম হচ্ছে লালকুট। আর এই পাশেই কিন্তু ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব, এই যে ক্লাবটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুবই নাম করা একটি ক্লাব, ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি, তো সাথেই থাকুন। তো এখান থেকে এই সিঁড়িগুলো মারিয়ে আপনাকে নিচে নামতে হবে। তো চমৎকার সিঁড়ি। আর এখানে কিন্তু কাজ হচ্ছে, এখানে আরো অনেক কিছু হবে। এই যে কাজ চলছে। আর এখানে কিন্তু অনেকেই আসছেন বেড়াতে, আসলে বেড়াতে আসার মধ্যেই জায়গা। আর এখান থেকে একটু দেখাই, চমৎকার। তো এই ঐতিহ্যবাহী যে জায়গাগুলো, এটি সরকার সংরক্ষণের জন্য নিয়েছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। অনেকেই আসছেন বেড়াতে। আর এখানে কিন্তু কাজ শেষ হয়, এখানে উপরে একটি ঝাড়বাতি আছে, এই পিছনে দেখতে পাচ্ছেন। এটি কাজ হবে, আমরা একটু এই সাইড দিয়ে যাই, তবে এই সাইড দিয়ে আসছে আমরা একটু দেখাই। আর এটি অত্যন্ত পুরনো আমলের, দেখেন এখানে রং করা হয়েছে নতুন। এটা ইটগুলো কিন্তু অনেক পুরনো, আর কারুকাজটা কিন্তু অত্যন্ত সুন্দর। এটা দেখেন, একটু দেখেন। দোতলা বিশিষ্ট একটি বিল্ডিং, অনেক পুরনো। একটা জিনিস একটু দেখে আপনারা, যে আগের দিনে এই স্যানিটারি লাইনগুলো কিন্তু এটা লোহার ছিল, এটা দেখতে পাচ্ছেন, এটা লোহার, এটা কিন্তু প্লাস্টিকের নয়। আর আর এটা হচ্ছে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব, এটা বলছিলাম, বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ ক্লাব এই ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব। ফুটবল, বিশেষ করে ফুটবল। তো এটা হচ্ছে লালকুঠি এলাকা, এই জায়গাটার নাম হচ্ছে লালকুঠি ফরাসগঞ্জ। তো আপনাদের একটু দেখাই, অন্য দিকে চলুন। তো আজকে অনেকেই আসছেন, ছুটির দিন তো অনেকে আসছে। দেখুন, এই সাইডে কিন্তু আসা যাবে। এইটা হচ্ছে প্রবেশ পথ, হচ্ছে এই দিক থেকে। এখানেও এখন কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি, সব কাজ কমপ্লিট হলে আরো সুন্দর হবে। আর এদিক দিয়েও কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। এই রাস্তাটি যে কোন রাস্তা আমি ঠিক বুঝতে পারছি না, সম্ভবত বুড়িগঙ্গা নদীর সাইড, হ্যাঁ, যে রাস্তাটি, সেই রাস্তাটি এখান দিয়েও একসময় আসা যাবে। এখান থেকে দেখতে কেমন দেখা যায় দেখুন। হ্যাঁ,
অসাধারণ। আর এই পাশে একটা বিল্ডিং আছে, এটা সম্ভবত ব্যক্তি মালিকানা, কিন্তু এই সাইডও কিন্তু এই একটা দালান রয়েছে, দেখে আপনাদের একটু আসুন। আমরা একটু সাইড দিয়ে একটু দেখাই। এটা এলাকায় এটা বলে কলা ফুল, দেখতে সুন্দর, বিভিন্ন কালার হয়ে থাকে। দেখুন ছবি তুলতে এনে ছবি তোলা এই যে আমাদের ভাইয়েরা আছে। আজকে নতুন নাকি আগেও আসছেন? আগেও আসছি, আমাদের এই পাশের সাথে। আচ্ছা, ব্যাস, আপনাদেরই জায়গা। জি আচ্ছা, তো এটা কি নতুন কাজ করা হচ্ছে? এটা তো আগে হ্যাঁ, জি, আরো সুন্দর হবে, আরো সুন্দর জি, হবে। কাজ করতে আছে। আচ্ছা, ভিতরে কি এখন প্রবেশ করতে দিচ্ছে না তো? না, ভিতরে কদিন আগে খুলছিল, আবার লাগাই দিছে। তার মানে একটা টিকিটের ব্যবস্থা হবে? টিকিটে হবে। টিকিট বোধহয় দেবে, তাহলে আমরা ফ্রি রেখে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। চ্যানেল নাম কি? চ্যানেল হচ্ছে পথে পথে সবার সাথে, সবার সাথে। এটা হ্যাঁ, সার্চ দিলে পাবেন এখন। আর এটা এই আপনাদের ব্লগটা যাবে আগামী সপ্তাহে, তো দেখাবো। আচ্ছা, ভালো থাকবেন। তো এখানে এই যে দেখুন, এই যে এটা হচ্ছে বাঁশ, এই বাঁশ কিন্তু সেই বাঁশ না, আমি যেটা বলি সবসময়, এটা হচ্ছে আপনার সৌন্দর্য বর্ধনের জন্য বাঁশগুলো লাগানো হয়। এখানে এই যে ফুলগুলো, এটা কিন্তু কলা ফুল বলে এলাকায়। আর এই জায়গাটা দেখুন, অসাধারণ। এখান থেকে দেখুন। তো সরকারকে ধন্যবাদ যে এই পুরনো পদ্ধতির যে জায়গাগুলো, এটা কিন্তু নতুন করে সরকার এটাকে সুন্দর করে সাজাচ্ছেন, এটা ভালো। আর একটা সময় এখানে খুলে দেওয়া হবে, জনগণ আসবেন। যদিও টিকিটের ব্যবস্থা থাকবে, এটা সমস্যা না, জনগণ টিকিট দিলেও, টাকা দিয়ে হলেও এখানে আসবেন, কারণ এই জায়গাগুলো আমাদের মূল্যবান সম্পদ। সময় কাটানোর জন্য সবাই মিলে অসাধারণ জায়গা। আমি একটু সামনের দিকে দেখাই। এটা হচ্ছে মূল যে ফটো করছে, এটা দেখুন। এই রং করার পরে কিন্তু খুব দৃষ্টিনন্দন হয়েছে এবং খুবই চমৎকার। সম্ভবত নতুন স্বামী স্ত্রী কিংবা ফটোশ্যুট করছেন, ভালো। আসুন এখন আমরা জেনে নেব এই লালকুঠির ইতিহাস। বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যমণ্ডিত স্থাপত্যিক একটি নিদর্শন, যা বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাটে অবস্থিত। সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুক ঢাকা সফরে এলে এ সফরকে স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়। এখানে একটি নাট্যশালা রয়েছে। তৎকালীন ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থব্রুক হল। 1926 সালের 7 ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মিউনিসিপ্যালিটি ও পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বর্ধনা জানিয়ে মানপত্র পাঠ করা হয়। বর্তমানে ভবনটির দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জরাজীর্ণ হওয়ায় এটি আর মিলনায়তন হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে না। এই ভবনটি সংলগ্ন সড়কটি নর্থব্রুক হল রোড নামে পরিচিত। মূল ভবনের পিছন দিকে একটি গণগ্রন্থাগার রয়েছে। 1879 সালের শেষের দিকে নর্থব্রুক হলের নির্মাণ কাজ শেষ হয়। ভাওয়াল রাজা
রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী এটি নির্মাণের জন্য 10,000 টাকা দান করেন। তবে ভবনটি 1880 সালের 25 মে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সে সময় ঢাকার কমিশনার। তৎকালীন পদস্থ রাজকর্মচারী ও ধনাঢ্য ব্যক্তিদের সভা এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম এ ভবনে আয়োজন করা হতো। এখানে কিন্তু প্রতি সপ্তাহে নাটক মঞ্চস্থ হতো। এই নাটক দেখার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আসতেন। বিখ্যাত অভিনেতা প্রবীণ মিত্র এখান থেকেই কিন্তু অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন। পাকিস্তান আমলে নদরুল হল তার ঐতিহ্য হারাতে শুরু করে। ধীরে ধীরে কমতে থাকে এর পাঠক সংখ্যা। মুক্তিযুদ্ধের সময় 1971 সালে এই পাঠাগারের অধিকাংশ বই নষ্ট করে ফেলা হয়। স্বাধীনতার পরও গ্রন্থাগারের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে নদরুল হলের আশপাশে নির্মিত হয় সম্মেলন কেন্দ্র ও গণবিনোদনায়তনের মতো ভবন, যা এর আকর্ষণকে অনেকাংশে ম্লান করে দিয়েছে। 2008 সালে এর বিধি অনুযায়ী রাজক কর্তৃক মহাপরিকল্পনাভুক্ত স্থাপনা হিসাবে নদরুল হলকে সংরক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে হলটি। হল এলাকায় বর্তমানে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব, 79 নম্বর কমিশনারের কার্যালয়, ডিসিসি কমিউনিটি সেন্টার এবং ফরাসগঞ্জ ডায়াবেটিক সমিতির কার্যালয় অবস্থিত। গ্রন্থাগারের অধিকাংশ বই জীর্ণ হয়ে নষ্ট হয়ে গেছে। বর্তমানে নতুন বই সংগ্রহ করার কাজ চলছে। (1872) সালে নির্মিত এই নদরুল হলটি ইমারতটি লাল রঙে রাঙানো ছিল বলে এর নাম লালকুঠি। নদরুল হল ভবনটি মুঘল নির্মাণ শৈলী ও কৌশল অবলম্বনে নানাবিধ সুবিধার কথা বিবেচনা করে বুড়িগঙ্গা নদীর তীরে ওয়াইজঘাট এলাকায় 1 বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছিল। চমকা লাল রঙের এ ভবনটি দুই পাশে দুটি করে মোট 4টি সুশোভিত মিনার আছে। অষ্টভুজাকৃতির মিনারগুলো বৈশিষ্ট্যমণ্ডিত ও কারুকাজ খচিত। ভবনের উত্তর দিকে রয়েছে প্রবেশ দরজা। সবগুলো দরজাই অশ্বক্রাকৃতি বা অর্ধবৃত্তাকার। মুসলিম ঐতিহ্যের স্মারক হিসাবে এই ভবনগুলোর চূড়া বেশ উঁচু। চূড়া থেকে অনেক নিচে নকশামণ্ডিত অলংকারিক নিচু পাঁচিলের অবস্থান। তখনকার দিনে ভবনটি দক্ষিণ দিক থেকে দেখতে একরকম এবং উত্তর দিক থেকে দেখতে সম্পূর্ণ অন্যরকম ছিল। ফলে নতুন কোনো দর্শনার্থী এলে ভবনটি দেখে চমকে যেতেন। বুড়িগঙ্গা নদীর তীর থেকে দেখা যেত এই ভবনটি। এর এক ধাপ বিশিষ্ট গলায় লাল রঙের বিশাল গম্বুজ, সুউচ্চ চূড়া এবং নিচু পাঁচিল। ভবনের বুড়িগঙ্গার পাশের অংশটি দেখতে ছিল অত্যন্ত আকর্ষণীয়। তবে বর্তমানে হলঘরটির দক্ষিণ দিকে নানাবিধ দোকানপাট তৈরি হওয়ার ফলে ভবনটি এখন আর বুড়িগঙ্গা থেকে দেখা যায় না। তো দর্শক, লালকুঠি এলাকা থেকে বা লালকুঠি সেই বাড়ি থেকে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় আমাদের বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রথমত সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।